আসসালামু আলাইকুম। আজকে একটা বিষয় নিয়ে যেটা কথা বলবো সেটা হচ্ছে যে আমার কাছে মোট ৯টা ব্যাংকের ক্রেডিট কার্ড আছে। ৯টা ব্যাংক না, ৮টা ব্যাংক আর একটা ফাইন্যান্সিয়াল প্রতিষ্ঠানে। বিভিন্ন সময় বিশেষ করে ঈদ বা অন্যান্য অকেশনে, পুজো বা বৈশাখ, সব কার্ডই তো অফার থাকে। তখন চিন্তা করি কোনটাতে বেশি অফার আছে সেটা চিন্তা করে আমি ট্রানজ্যাকশন করি। কিন্তু যখন যে কোনো সময়, এটা অন্যান্য সময়, যেটা হচ্ছে বড় সময়, বছরে আপনার অকেশন কয়টা দিনে যায়, তার বাহিরে অন্যান্য দিন যদি চিন্তা করি, আমি যখন কোনো কিছু কেনাকাটা করি, আমার পকেটে যে ৯টা ক্রেডিট কার্ড আছে তার মধ্য থেকে কোনো অফার নাই, কিচ্ছু নাই, তবে সেখানে পজে ট্রানজ্যাকশন করার চান্স আছে। সেই ক্ষেত্রে আমি বেছে নেই প্রথম কার্ড, সেটা হচ্ছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ক্রেডিট কার্ডটা। এখন অনেকে বলতে পারেন আপনি তো মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের, সেজন্য এটা বেছে নেন। আসলে ব্যাপারটা তা না। আপনার মনে করেন আপনি যখন কোনো কিছু কেনাকাটা করছেন, আপনি কার্ড দিয়ে পেমেন্ট করতে হবে। এখানে কার্ড দিয়ে পেমেন্ট করাটা মানে হচ্ছে আপনি এখন টাকাটা ইনস্ট্যান্ট দিচ্ছেন না, পরে দিবেন, বাই নাও পে লেটার। এই টাকাটা তো পে করছেন পরে, এখন এর সাথে যদি কিছু এক্সট্রা পান, সেইটা কি? সেটা হচ্ছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের রিওয়ার্ডস পয়েন্ট। আপনি পে করছেন পরে, সাথে আপনি রিওয়ার্ডস পয়েন্ট পাচ্ছেন। প্রতি ১০০ টাকার জন্য আপনার যদি সিগনেচার বা ওয়ার্ল্ড কার্ড থাকে ৪ পয়েন্ট, টাইটেনিয়াম কার্ড থাকলে ৩ পয়েন্ট। ৩ পয়েন্টের মূল্য কত জানেন? ৩ পয়েন্টের মূল্য হচ্ছে ১ টাকা ৫০ পয়সা। আপনি সেটা দিয়ে কোনো কিছু, কোনো অনলাইন শপে কেনাকাটা, কোনো গিফট ভাউচার বা রিওয়ার্ডস পয়েন্ট দিয়ে গিফট কার্ড, হোটেল বুকিং, এয়ার টিকিট বুকিং করতে পারেন। তাহলে আপনি চিন্তা করেন কোথাও কোনো অফার নাই। অফারের চিন্তা করলাম, সব অফার ক্লোজ, শুধু লেনদেনের সুবিধা আছে। সেই ক্ষেত্রে আমার ৯টা কার্ড থেকে আমি বেছে নিই মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের কার্ড। আপনি যদি, আপনার কাছেও পকেটে ৯টা কার্ড থাকে আর আপনি যদি সেই ব্যাপারটা বোঝেন, আপনাকেও বেছে নিতে হবে এটা একটা সুবিধা মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক কার্ড ব্যবহারের। ধন্যবাদ।